الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا شكل درود إبراهيم پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام وقال الشاعر जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बेबंदगी शर्मिंदा है जिंदगी बेबंदगी शर्मिंदा है आयते हम कुछ न कुछ खरीदने को
जैसे हो रोशन मेरे कल्बो रहो, आयाते हम कुछ न कुछ खरीदने को, जैसे है रोशन मेरे कल्बो रहो, वरना कोई चाहा तो चाहा मैं नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अल्हम्दुलिल्लाह। आज उत्तर श्लोक আলহাজ মমতাজ বেগম জাই মসজিদ কমিটি এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ইসালে সওয়াব ও তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে প্রধান অতিথি ও বিশেষ অতিথি, প্রধান বক্তা ও বিশেষ বক্তা ও আমার সামনে উপস্থিত এলাকার দাড়িপাকা মুরব্বী ও যুবক ভাইরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলেরকে আমার সালাম। আজ এই মাহফিল উত্তর শ্লোক আলহাজ মমতাজ বেগম মসজিদের উদ্যোগে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এটা দুনিয়াবি কোনো জায়গা না। এই জায়গাটা এমন একটা জায়গা, যেই জায়গায় আসার জন্য শুধুমাত্র নিয়াত করলেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব লিখতে থাকেন। এই মাহফিলটা এমন একটা জায়গা, যেই জায়গায় আসার যত কদম দেয়, প্রত্যেক কদমে একটি করে গুনাহ মাফ হয় এবং একটি করে নেকি লেখা হয় তার আমলনামায়। এই জায়গাটা এমন একটা জায়গা যেটা কেউ কেউ জান্নাতের বাগানও বলেছেন, যে এটা দুনিয়াবি সকল জায়গা থেকে ফারেক একটা জায়গা, যেইখানে শুধুমাত্র বসলেই তার আমলনামায় সওয়াব হতে থাকে। তো আমি একটি হাদিস পাঠ করেছি, বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসটি আনা হয়েছে বাবুল ওয়াহিয়ের জায়গায়, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ওহী অবতরণ করেন। ওহী অবতরণের সূচনার বাবে কেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, কেন ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি ইন্নামাল আমালু বিন্নিয়াত এইটা এনেছেন, এই হাদিসটা এনেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতরণ করবে, তাকে নিয়াতের জন্য বলা হয়েছে যে নিয়াত এমন একটা জিনিস, আমি যে কাজ করি না কেন তার পূর্ব থেকে নিয়াতটা করা জরুরি। যদি আমার নিয়াত ঠিক না থাকে, তাহলে আমার ওই কাজের কোনো মাধ্যমে আমার ঠিক থাকবে না। তেমনিভাবে আজকে আমরা যে কাজগুলো করি, আজকে যদি আমরা ভালো কাজ করার নিয়াত না করতে পারি, তাহলে আমাদের সব, আমাদের ভালো কাজ করার মতো কোনো উদ্যোগ থাকবে না। যেই রকম আজকে যদি আমরা নিয়াত না করি যে আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করব, তাহলে আমাদের নিয়াত যদি না থাকে, তাহলে আমি মসজিদে এসে নামাজ নাও আদায় করতে পারি। নিয়াত হলো মানুষের প্রত্যেকের জীবনে সর্বপ্রথম একটা জিনিস, যে আমি কোন কাজটা করব, সর্বপ্রথম ওই কাজের উপর নিয়াত করা জরুরি। ইমাম তুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে যদি কোনো ব্যক্তি ভালো কাজ করার শুধু নিয়াত করে, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দিতে থাকেন, যতক্ষণ পর্যন্ত না সে ওই
নেক কাজটা না করতে পারে। কিন্তু আজকে আমাদের নিয়াতের কোনো পরিবর্তন নাই। আজকে আমরা ভালো কাজ করতে চাই না। আজকে আমরা শুধু দুনিয়ার পিছনে ছুটতেছি। কোন দিকে গেলে দুনিয়ার লাভ হবে, কোন দিকে গেলে দুনিয়ার কামাই হবে, কোন দিকে গেলে আমরা দুনিয়ার শৌকত নিয়ে বাঁচতে পারবো, কোন দিকে গেলে আমাদের পৃথিবীর জীবনটা শান শৌকতের প্রতি উদযাপন করতে পারবো, কোন দিকে গেলে আমাদের দুনিয়ায় ভালো মন্দ 3 বেলা খেতে পারবো, কোন কামাইয়ের প্রতি গেলে আজকে আমরা দুনিয়ার মধ্যে বড়র বড়াই দেখিয়ে চলতে পারবো। আজকে আমরা শুধু দুনিয়ার পিছনেই পড়ে আছি। আজকে আমাদের ইহকাল নিয়ে কোনো গবেষণা নেই, যে পরকাল নামক একটা জিনিস আছে, ওই জিনিসটাই আজকে আমরা ভুলে গেছি যে পরকালে আমাদের কি হবে। আজকে আমরা এইখানে আছি, আজকে আমরা এই মাহফিল প্যান্ডেলে বসা আছি, হয়তো পারে আগামীকালকে আমরা এই দুনিয়ার জগতে নাও থাকতে পারি, কিন্তু এই মাহফিল প্যান্ডেলে যে আমরা বসে আছি, এই বসার মাধ্যমে যে সওয়াবগুলো হতেছে, আমাদের আমলনামায় প্রত্যেকটি সওয়াব ফেরেশতাদের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন লিখিয়ে রাখতেছেন যে আগামীকালকে যখন তুমি মারা যাবে, তারপরে যখন তুমি কিয়ামতের দিন যখন তোমাকে দাঁড় করানো হবে, তোমাদের প্রত্যেকটা নেকির প্রত্যেকটা গুনাহের হিসাব তোমাকে দেওয়া হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহ, যে তুমি দুনিয়ায় বসে যদি যাররা পরিমাণও ভালো কাজ করে থাকো, তোমার ওই কিয়ামতের দিন ওই যাররা পরিমাণ ভালো কাজের তোমাকে দেখাই দেওয়া হবে, এবং যদি তুমি যাররা পরিমাণ খারাপ কাজ করে থাকো, তাহলে তোমাকে ওই যাররা পরিমাণ খারাপ কাজের ওইটা আমলটাও তোমাকে দেখিয়ে দেওয়া হবে। আজকে আমরা দুনিয়া নিয়ে যেই ছুটতেছি, শুধুমাত্র দুনিয়ার পিছনেই ছুটতেছি, আর কোনো আমাদের হুঁশ খেয়াল নেই, শুধু দুনিয়া নিয়েই আমরা ব্যস্ত। কিন্তু এই পরকাল নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, যে মৃত্যুর পরে আমাদেরকে দাঁড় করানো হবে যেই কাঠগড়ায়, সেইখানে গিয়ে কিভাবে কি পরিণতি হবে ওই সময়ের নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। যদি আজকে আমাদের ওই সময় নিয়ে চিন্তা থাকতো, তাহলে আজকে আমরা দুনিয়ার মধ্যে অন্যের প্রতি জুলুম করতাম না, অন্যের জায়গা অন্যের হক নষ্ট করতাম না, এতিমের মাল ভক্ষণ করতাম না, আজকে আমরা অন্যকে কষ্ট দিতাম না, অন্যের প্রতি জুলুম করতাম না। আমাদের কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই যে আমাদের মৃত্যু আছে সামনে, এই নিয়ে আমাদের কোনো চিন্তা ফিকির নাই। আজকে আমাদের মধ্যে দেখা যায় গেছে বছর অনেক লোক ছিল, কিন্তু আজকে আমাদের মাঝে নাই। আমাদের আত্মীয় স্বজনের দিকে তাকালেও দেখতে পাই যে আমাদের মধ্যে অনেকেই আজকে জীবিত নাই। তাদের থেকে আমরা কি শিক্ষা অর্জন করি? যখন কোনো ব্যক্তি মারা যায়, মসজিদের ইমাম সাহেব একটা আয়াত পড়ে সকলকে বলে ওই সময়ও, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই আয়াতটা আমাদের প্রত্যেকেরই মুখস্থ, যে কোরআন শরীফ নাও পড়তে পারি তারও এই আয়াতটা মুখস্থ আছে। এই আয়াতটা দ্বারা কি উদ্দেশ্য দিতেছে, কেন প্রত্যেক ইমাম সাহেব যখন একজন ব্যক্তি মারা যায়, কেন এই আয়াতটা দিয়ে কেন বারবার আলোচনা করেন? এটার দ্বারা শিক্ষা অর্জন করা উচিত আমাদের, যে আমার কাছ থেকে আজকে আমার এই আত্মীয়, আমার এই প্রতিবেশী চলে গেছে, সে আমাদের মাঝে বেঁচে ছিল এক সময়, আজ নেই, অতএব আমারও মরে যেতে হবে, আমাদেরকেও ওই আখিরাত নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আমরা আজকে নিজেদের আমলের দিকে যদি তাকাই, লক্ষ্য করি, তাহলে আজকে আমরা নিজেরাই দেখতে পাবো যে আমরা কি আমল করেছি। প্রায় আলোচনার মধ্যে একটা কথা বলে থাকি যে প্রত্যেক ব্যক্তি যদি ঘরে গিয়ে বা কোনো জায়গায় গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে কোন পথে আছে, জাহান্নামের পথে আছে নাকি জান্নাতের পথে আছে, যদি সে ওইটা জানতে চায়, যদি আয়নার সামনে 1 মিনিট বা 1 মিনিটের কম যদি গভীর চিন্তা নিয়ে তাকিয়ে থাকে, নিজের অন্তরের চিন্তা করে, খোদার কসম দিয়ে বলতে পারি ওই ব্যক্তি সে নিজেই জানতে পারবে যে আমি জান্নাতের পথে আছি নাকি জাহান্নামের পথে আছি। তাও আমরা চিন্তা করি না, তাও আমরা নামাজ পড়তে আসি না,
অন্যকে সাহায্য করি না। আমাদের এলাকারই মসজিদ, আমাদের ঘরের পাশেই মসজিদ, যখন আজান দেয় মুয়াজ্জিন নামাজের জন্য ডাকে, তখন আমরা নামাজের জন্য তৈয়ার হয়ে নামাজে আসি না। এখন নামাজ পড়ার সময় যুবক বয়সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যুবক বয়সে যদি কোনো বান্দা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে এসে যদি একটা সিজদা দেয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে যায়। কিন্তু আজকে আমরা কি করতেছি? এখানে সেখানে ঘোরাঘুরি করতেছি, এই জিনার মধ্যে লিপ্ত আছি, ওইখানে গান বাজনা হইতেছে, ওইখানে যে আড্ডা দিতেছি, চার দোকানে আড্ডা দিতেছি, মুয়াজ্জিন নামাজের জন্য ডাকতেছে, নামাজের কোনো খোঁজ নাই। আমরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা সময় মতো নামাজ আদায় করি না, শুধুমাত্র দুনিয়ার ফিকির নিয়ে ব্যস্ত আছি। আখিরাতের কোনো চিন্তা নাই আমাদের মধ্যে। সময় যেহেতু অল্প, তাই আজানেরও সময় হয়ে গেছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাকে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারেক থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা এবং ভালো কাজ করার মতো তৌফিক দান করুন।